গল্পমালিকা স্বামী চেতনানন্দ, করমেতি বাই স্বামী দেবানন্দ। ভগবান অন্তর্যামী, তাকে নির্জনে সরল ব্যাকুল প্রাণে একটিবার ডাকিলেই তিনি ছুটে আসেন। তিনি আমাদের মনটাই শুধু দেখেন, চাই কেবল আকুল প্রাণে তার কাছে প্রার্থনা। সরল অন্তরে ডাক কখনো ব্যর্থ যায় না। শুনুন একটি ভক্ত মহিলার অপূর্ব জীবন কাহিনী। দাক্ষিণাত্যের এক গ্রামে এক রাজপুরোহিত ছিলেন। তারই মেয়ের নাম করমেত্তি বাই। রাজা ও পুরোহিত দুজনেই পণ্ডিত ও বৈষ্ণব। মেয়েটিও বিদুষী ও ভক্তিমতী। মাতা পিতার আগ্রহে মেয়েটির অনিচ্ছা সত্ত্বেও বিবাহ হলো অল্প বয়সে। স্বামী শিক্ষিত, ধনী, কিন্তু ঘোর বিষয়ী ও ধর্মকর্মে বিমুখ। সংসারে কোনো প্রলোভন মেয়েটিকে আকৃষ্ট করতে পারেনি। ভগবানকে পাওয়ার জন্য পাগলিনীর মতো সর্বদা হাসি ও গান তার মুখে। নির্জনে জগৎপতির ধ্যান ছাড়া অন্য কিছুই তার ভালো লাগে না। স্বামীর সংসার বিষবৎ মনে হওয়ায় ওই সংসারে সে যেতে চাইতো না। স্বামী বারবার তাকে এসে নেবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফিরে যান। করমেতি অবশেষে স্থির করলে গোপনে একাকী বৃন্দাবন রওনা হবে। পিতা মেয়ের সংকল্পের কথা জেনে তাকে দোতলা একটি ঘরে বন্ধ করে রাখেন। করমেতি একদিন গভীর রাতে জগৎপতিকে স্মরণ করে ওই দোতলা থেকে লাফ দিলে বৃন্দাবনে যাবার উদ্দেশ্যে। ভক্তবৎসল পর্বত শিখর থেকে যেমন রক্ষা করেছিলেন প্রহ্লাদকে, তেমনি আজ করমেতি বাইকেও রক্ষা করলেন। একটুও আঘাত লাগলো না তার। একাকিনী কাঙালিনী বেশে যাত্রা করলে সে অজানা পথে, অন্ধকারের মধ্যেই ছুটে চলেছে যাতে কেউ এসে ধরতে না পারে। ভক্তের সখা ভগবানই প্রহরী রইলেন সঙ্গে। এদিকে পুরোহিত পিতা ভোরে উঠে ঘর খুলে দেখেন ঘর শূন্য, মেয়ে নাই। রাজাকে তৎক্ষণাৎ সব কথা নিবেদন করলেন তিনি। রাজা চতুর্দিকে লোক পাঠালেন নিরুদ্দিষ্টার খোঁজে। পথে ঘোড়ার খুঁড়ের শব্দে মেয়েটি পেছনে চেয়ে দেখে দূরে কিছু ঘোড়সওয়ার ছুটে আসছে তার দিকে। নিরুপায় করমেতি দেখলে কাছেই একটি বিরাট উটের মৃতদেহ পড়ে আছে মাঠের মাঝে। শেয়াল শকুনি তার পেট থেকে মাংস টেনে নিয়ে খাচ্ছে। সে ছুটে গিয়ে ওই উটের বিশাল উদর গহ্বরে লুকিয়ে রইল প্রহরীদের ভয়ে। তারা মৃত উটের দুর্গন্ধে দূর থেকেই ফিরে গেল মেয়েটিকে না পেয়ে। কৃষ্ণ নাম সুধা পান করে করমেতি বাই 3 দিন ওই উটের উদর গহ্বরে বাস করলে প্রহরীদের ভয়ে। পিতা ও রাজা কিছুদিন পর বৃন্দাবন ধাম গিয়ে দেখেন যমুনা তীরে কন্যা মহাভাবে নিমগ্না। কৃষ্ণ প্রেম বিহ্বলা মেয়েকে দেখে পিতা ও রাজা উভয়ই প্রণত হলেন তার চরণে। পরে অনেক মিনতি করলেন তারা ঘরে ফিরে যাবার জন্য। করমেতি কিছুতেই রাজি না হওয়ায় ওখানেই তার তপস্যার উপযুক্ত একটি কুটির তৈরি করে দিলেন, যাতে কষ্ট না হয় তার সাধন ভজনের। সাধ্বী করমেতি ওই কুটিরেই জগৎপিতার তপস্যায় জীবন উৎসর্গ করলেন।